মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার একটি মিথস্ক্রিয়া তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। এই আয়োজনের বাস্তবায়নের জন্য একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কয়েকটি উপকমিটিও গঠন করা হয়েছে। শিশু কিশোরদের আগ্রহী করতে ঈদের মিছিলের বড় একটি অংশ জুড়েই থাকবে কিডস জোন। শত বছরের ঐতিহ্যপূর্ণ এই ঈদ উৎসবে ব্যাপক উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে। নাগরিক উদ্যোগে এই আয়োজন বিধায় সর্বসাধারণের আর্থিক সাহায্য গ্রহণ করা হবে। এছাড়াও স্বেচ্ছাসেবী যে কোনো তরুণও যুক্ত হতে পারবে এই আয়োজনের সঙ্গে। আপনারা জানেন যে ঈদ মিছিল এই অঞ্চলের একটি ঐতিহ্য এবং প্রায় 500 বছর আগে নিয়মিত এই ঈদ মিছিল আয়োজিত হতো এবং এর মাঝেও বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে এই ঈদ মিছিল আয়োজিত হয়েছে। গত বছর আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের উদ্যোগে সেটা আয়োজন হতে দেখেছি এবং আমরা দেখেছি যে ঢাকার মানুষ সেটাকে খুব সাদরে গ্রহণ করেছে এবং ঈদের দিন একসাথে এসে আনন্দ উদযাপন করেছে। এবার আমরা সেই সুযোগটা তৈরি করতে চাই এবং সেই জন্যই আমরা ঢাকার নাগরিক উদ্যোগে এবার ঈদ মিছিলটা আয়োজন করতে যাচ্ছি। এক্ষেত্রে আমরা সর্বসাধারণের অংশগ্রহণ এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আমাদের সাথে যে কেউ চাইলে ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে পারবেন এবং আমরা এটি এক ধরনের ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এই ঈদ মিছিলের ফান্ডটা কালেক্ট করব। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত তাহলে করতে পারেন। আসিফ ভাই, কথা জিজ্ঞেস করতে পারি? আমি সাধারণ মানুষ। দাঁড়ান, উনি যে মানে যেই কারণে আজকে এখানে আমাদের মতো যোদ্ধাদের কারণে প্রশ্ন থাকে আমরা তো বলতে পারি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে। আসিফ ভাইয়া, আমাদের যে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেই টাকাগুলোর কি হিসেব এখন পাওয়া গেছে? ম্যাগজিনও পাওয়া গেছে, যে ম্যাগজিনটাও কি বলতে দেন। উনার কাছে যে ম্যাগজিন ছিল, ম্যাগজিন আর অস্ত্রটাকে আসছে কিনা এটা তো আমি জিজ্ঞেস করতে পারি, তাই না? ফান্ডের কথা বলছে, এখানে বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সে বন্যার টাকাগুলো কোথায়? আয়োজনটা উনি আসছেন এখানে, উনি তো পাওয়াই যায় না। উনাকে বলতে হবে না, না না আমরা যোদ্ধা, আমাদের রাস্তার নাম ওয়েট খুবই একটা ঢাকায় যেখানেই থাকেন, আপনি ধানমন্ডি থাকেন বা পুরান ঢাকা থাকেন বা ঢাকা উত্তর দক্ষিণে যেখানেই থাকেন, মানুষ এটাকে কানেক্ট করতে পারে এবং ঈদ যে আসলে একটা প্রাণবন্ত একটা জিনিস এবং ঈদকে উৎসব করার জন্য আসলে আমরা এটা করতে চাচ্ছি। এখানে বাচ্চাদের কিডস জোনের কথা বলেছে, তারপরে আমাদের ঘুড়ি উৎসব আমরা একদম প্রায় হারিয়ে ফেলেছি। ঈদের পরের দিন ঘুড়ি উৎসব থাকবে, ঈদের আগের দিন রাতে মেহেদি নাইট এবং শুধু মেহেদি, এখানে একটা বলে রাখি